বিশ্ব ক্রিকেট দেখলো এক নতুন ইতিহাস। বাংলাদেশ হাসলো শেষ হাসি। অজিতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়, তাও কিনা এক ম্যাচ হাতে রেখে। এইবার যে কেউ বলতে পারবে না মিরপুরের ধান খেতে সিরিজ জিতেছে বাংলাদেশ, কেননা উইকেট ছিল যথেষ্ট স্পোর্টিং, যেখানে দাপট দেখালেন মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানারা। 25 কোটি টাকায় আইপিএলে বিক্রি হওয়া ক্যামেরুন গ্রিন এবং পিএসএল মাতানো অ্যাডাম জাম্পাল আবু সেনদের সিরিজ হারে সাথ দিল এবার টাইগাররা। অজিতের ইনিংস বৃষ্টির কারণে 187 রানে থামলেও বৃষ্টি আইনে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় 41 ওভারে 192 রানে। আর সেই রান তাড়া করতে নেমেই দলীয় রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো ওপেনার তানজিদ হাসান তামিম। সাইফের জায়গায় সুযোগ পাওয়া সৌম্য সরকারকে নিয়ে এদিন জুটি বাঁধেন প্রথম ম্যাচে রান পাওয়া নাজমুল হোসেন শান্ত। বৃষ্টি আইন অনুযায়ী পাওয়ার প্লের 8 ওভার শেষ হবার কিছুটা পরেই এই জুটি পূর্ণ করে 50 রান। শান্ত সৌম্য দুজনই পার্টনারশিপ করে দলকে ব্যাট হাতে নিয়ে যাচ্ছিলেন জয়ের দিকে, তবে দলীয় 86 রানে রিভার্স সুইপ করতে যেয়ে উইকেট দিয়ে আসেন সৌম্য সরকার। বহুদিন পর দলে ফেরা সৌম্য এদিন এগোচ্ছিলেন নিজের অর্ধশতকের দিকে, তবে সৌম্য থামেন এদিন ব্যক্তিগত 42 রানেই। সৌম্যর মতোই 50-র কাছাকাছি যেয়েও ব্যক্তিগত 41 রান এবং দলীয় 98 রানে সাজঘরে ফেরেন ফর্মে থাকা টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারের পর সুবিধা করতে পারেননি লিটন দাস নিজেও। লিটন ফিরেন ব্যক্তিগত 21 রানে। অন্যদিকে আগের ম্যাচে রান পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত ফিরেন ব্যক্তিগত 14 রানে। তবে ততক্ষণে টাইগারদের ম্যাচ জিততে লাগে মাত্র 48 রান, তাও আবার হাতে আছে 84 বল। শেষ পর্যন্ত আর অঘটন ঘটেনি, বরং ইতিহাস করে ম্যাচ জিতেছে টাইগাররা। নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো অজিতের সাথে ওয়ানডে সিরিজ জেতার স্বাদ পেল এবার বাংলাদেশ, তাও আবার এক ম্যাচ হাতে রেখেই। 14 জুন সিরিজের তৃতীয় ম্যাচে টাইগাররা জয় পেলে প্রথমবারের মতো অজিতের হোয়াইট ওয়াশ করার স্বাদটিও পেয়ে যাবে টাইগাররা। এর আগে ম্যাচের শুরুটা দারুণ করেছিল টাইগাররা। পেসারদের কল্যাণে অজিতের রানের খাতা খোলার আগেই সাজঘরে যেতে হয়েছে 3 অজি ব্যাটারকে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানভীর ইসলামের বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে অজিরা। 100 রানের আগেই হারায় নিজেদের 6 ব্যাটারকে। তবে এরপর অস্ট্রেলিয়ার হয়ে হাল ধরেন লাবুশেন এবং বার্টলেট। দুজনে মিলে জুটি বেঁধে ফেলেন 100-এরও বেশি রানের। ফলে কিছুটা পুঁজি পায় অজিরা, যদিও পরবর্তীতে এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। শেষ দিকে তাসকিনের জোড়া আঘাতে ফের আরেকবার বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। 187 রানে 8 উইকেট হারিয়ে যখন অল আউটের দ্বার প্রান্তে অজিরা, তখনই মিরপুরে হানা দেয় বৃষ্টি। টাইগারদের হয়ে এদিন 3টি করে উইকেট পান তাসকিন আহমেদ এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 2টি উইকেট শিকার করেন তানভীর ইসলাম। এদিনও 6 ওভার বল করে অবশ্য কোনো উইকেটে দেখা পাননি টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।